বৃষভ রাশি, বৃষভ লগ্ন, টরাস সাইনের জাতক জাতিকাদের ক্ষেত্রে স্যাটার্ন রেট্রোগ্রেড অর্থাৎ শনি বক্রী হওয়ার কারণে আগত এক্স্যাক্টলি 138টি দিন আপনাদের ঠিক কেমন অতিবাহিত হবে সে বিষয়ে প্রতিবেদনে আমরা বিস্তারিত আলোচনা করব। গ্রহগত নক্ষত্রগত গোচরের ছক ধরে মোরাললেস আপনাদের জীবনের প্রতিটি ক্ষেত্র নিয়ে। দেখুন, শনি মহারাজ 27 জুলাই থেকে 11ই ডিসেম্বর পর্যন্ত 2026 সালে বক্রী থাকবেন একটানা 138 দিন। তিনি যখন বক্রী হবেন আপনাদের লাভ ভাবে বুধের নক্ষত্র রেবতী নক্ষত্রে। 9ই অক্টোবর তিনি আবার নিজের নক্ষত্র উত্তর ভাদ্রপদে গোচর করে কিন্তু পাওয়ারফুল হতে চলেছেন। একই সাথে এই ফেজে কিন্তু গুরু বৃহস্পতিও কিন্তু উচ্চস্থ থাকলেও অতিচারী থাকতে চলেছেন। আর আপনাদের মধ্যে বিশেষ করে যারা কৃতিকা নক্ষত্রের জাতক জাতিকা তাদেরকে নিয়ে এবং রোহিণী এবং মৃগশিরা নক্ষত্রের জাতক জাতিকাদের জন্য আলাদা করে নক্ষত্রগত আলোচনাতেও আমরা থাকব। এর প্রভাব আপনাদের উপরে ঠিক কীভাবে পড়বে শনি দৃষ্টিগত আলোচনাও আমরা করব। আলোচনাটি ইন জেনারেল হবে, অর্থাৎ এই পৃথিবীতে যতজন বৃষভ রাশির জাতক জাতিকা আছেন তাদের প্রত্যেকের জন্য এই আলোচনা। আপনি চাইলে আপনার ব্যক্তিগত গণনা এনি টাইম আমাদের দ্বারাই করাতেই পারেন। এর জন্য স্ক্রিনে আমরা নাম্বার দিয়ে থাকি। শনিবার রবিবার অফিসে এসে সামনাসামনি ফেস টু ফেস সাক্ষাৎ আপনারা করতেই পারেন, অথবা ওভার ফোনের মাধ্যমে এনি টাইম যোগাযোগ করুন। তো চলুন আলোচনায় প্রবেশ করা যাক। বৃষভ রাশি, বৃষভ লগ্ন, টরাস সাইনের জাতক জাতিকারা কালপুরুষের রাশিচক্র অনুযায়ী দ্বিতীয়তম রাশির আন্ডারে আপনারা পড়েন। আপনাদের রাশির মালিক শুক্র। আর স্ক্রিনে আপনারা যে চারটি দেখতে পাচ্ছেন এটি বৃষভ রাশির জাতক জাতিকাদের 2026 সালের 27 জুলাইয়ের পর আপনাদের গ্রহগত গোচরের ছক ঠিক এমনটি কিন্তু দেখাবে। শনি মহারাজ গোচর করছেন বর্তমানে আপনাদের লাভভাবে প্রফিটের হাউসে। ওখানে 12 লেখা থাকলেও ওটি আপনাদের লাভভাব 11th হাউস। আছেন কোথায়? রেবতী নক্ষত্রে। শনি মহারাজের তৃতীয় দৃষ্টি আপনাদের রাশিতে, পূর্ণ দৃষ্টি আপনাদের ত্রিকোণভাবে এবং অন্তিম দৃষ্টি আপনাদের অষ্টমভাবে থাকবে। শনি মহারাজকে গ্রহদের মধ্যে অন্যতম গ্রহরাজ, গ্রহদের রাজা বলা হয়েছে। কর্মফলদাতা, ন্যায়াধীশ, দণ্ডাধিকারী তিনি এবং বিচারক। এবং শনি মহারাজ কিন্তু নৈতিকতা এবং হার্ডওয়ার্ক পছন্দ করেন। শ্রমিক সম্প্রদায় এবং বয়োজ্যেষ্ঠ ব্যক্তিবর্গ, সিনিয়র সিটিজেনদের তিনি রিপ্রেজেন্ট করে থাকেন। আমাদের কারোর যদি অতিরিক্ত মাথার চুল পড়ছে, অর্থাৎ হেয়ার ফল অতিরিক্ত বেড়ে গিয়েছে, অথবা স্কিন ড্রাই হয়ে যাচ্ছে, ত্বক শুষ্ক প্রকৃতির হয়ে যাচ্ছে, অথবা সময়ের কাজ সময়ে করে উঠতে পারছেন না, শরীরে প্রোটিনের ঘাটতি দেখা দিচ্ছে, এর মধ্যে যদি কোনো একটি প্রবলেম থেকে থাকে তাহলে বুঝতে হবে আপনার নেটাল চার্ট বা জন্মছকে শনি মহারাজ কিন্তু দুর্বল অবস্থানে আছেন। আর শনি মহারাজ গ্রহরাজ এবং তিনি সূর্যদেবের সন্তানও, যমরাজ এবং যমুনা দেবীর ভ্রাতা। যখন শনি মহারাজ জন্মেছিলেন সূর্যদেব শনিকে দেখে বলেন যে এমন কৃষ্ণবর্ণের সন্তান আমার হতেই পারে না। শুনে শনি মহারাজ রেগে গিয়ে পিতাকেই অভিশাপ দিয়ে দেন। তাহলে শনিদেবের সাথে সূর্যদেবের সম্পর্ক কিন্তু খুব একটা ভালো নয় গ্রহগত অ্যাঙ্গেল থেকে যদি দেখা যায়। আর এর সাথে সাথে আপনাদের রাশিধিপতি শুক্রের সাথে কিন্তু শনি মহারাজের সম্পর্ক যথেষ্ট উন্নত। আর শনি মহারাজ তিনি কিন্তু ইঞ্জিনিয়ারিং সেক্টর, অ্যাকাউন্টের ডিপার্টমেন্ট, ল মানে আইনের জগৎ, আমাদের যে মেশিনারিজ বা অয়েল, ফুয়েল, লেদার, এই সমস্ত ইন্ডাস্ট্রিকে কিন্তু তিনি সাধারণত রিপ্রেজেন্ট করে থাকেন। এই সমস্ত ইন্ডাস্ট্রি শনি মহারাজের আন্ডারেই কিন্তু পড়ে। এবার শনি মহারাজ তিনি তো বক্রী হয়েছেন। বক্রী হওয়ার অর্থ কি? তিনি কি ব্যাকে মুভ করা শুরু করে দিয়েছেন? না। আমরা যখন পৃথিবী থেকে দেখি তখন এটা অপটিক্যাল ইলিউশন তৈরি হয়, চোখের ধোঁকা তৈরি হয়। আদতে তিনি কিন্তু বক্রী চলে চলছেন না, ব্যাকওয়ার্ডে মুভ কিন্তু করছেন না। যদি আপনি এটা যদি সূর্য থেকে বা চাঁদ থেকে দেখতেন তাহলে বুঝতে পারতেন, কারণ এটা অপটিক্যাল একটা ইলিউশন, অ্যাঙ্গেলের কারণে এমনটি মনে হয়। কিন্তু শাস্ত্রে বক্রী হওয়ার কথাই বলা হয়েছে। দেখুন, বক্রী গ্রহ পজিটিভ প্ল্যানেট হলে পজিটিভিটি বাড়াবে, নেগেটিভ প্ল্যানেট হলে নেগেটিভিটি বাড়াবে। বেদিক জ্যোতিষে শনিকে নেগেটিভ প্ল্যানেট বা তামসিক গ্রহ হিসাবেই কিন্তু উল্লেখ করা হয়েছে। তাহলে নেগেটিভিটি একটু বাড়তে চলেছে, কিন্তু কিছু পজিটিভও আছে। কারণ গুরু শনি নবপঞ্চমে আছে এবং লাভেশ গুরু নিজের ঘরকে তিনি দৃষ্টি দিয়ে দেখছেন। শনির উপরে গুরুর দৃষ্টিও আছে, কিন্তু গুরু অতিচারী। আর এজন্যই আমরা শনির সাথে সাথে গুরু, কেতু, রাহু এই তিনটি প্ল্যানেটকেও রেফারেন্সের জন্য নিয়েছি। প্রথমে ইনজিস্ট আপনাদের জানাবো যে আপনাদের সময় ঠিক কেমন কাটতে চলেছে, খুবই শর্টে জানাবো। প্রথম কথা, আপনার যদি কোনো গোপন যদি খরচ থেকে থাকে, এমন কোনো জায়গায় আপনি খরচ করেন যে খরচটা আপনি গোপনে করছেন, সেটা কিন্তু এবার প্রকাশ্যে চলে আসতে পারে। মানি ম্যানেজমেন্ট এ সময় আপনাকে খুব ভালোভাবে করতে হবে। অর্থাৎ অর্থ উপার্জন করা খুবই সহজ, কিন্তু সঞ্চয় করা কতটা কঠিন এটি কিন্তু উপলব্ধি করবেন। এ সময় আপনি চেষ্টা করবেন যতটা সম্ভব
আপনার স্টেবিলিটি, আপনার ফাইন্যান্সিয়াল ডিপার্টমেন্টে এটা যতটা রাখতে পারেন, এবং লাক্সারি, ল্যাভিশ লাইফস্টাইল, ব্র্যান্ডেড আইটেমস, এই অতিরঞ্জকতা, এখান থেকে আপনাদেরকে কিন্তু এই ফেজটিতে একটু দূরে থাকতে হবে। কোনো কিছু অতিরঞ্জিত করা যাবে না। যেহেতু শুক্রের রাশি, আপনাদের ফ্যাশন, ফটোগ্রাফি, মডেলিং, নিউজ, মিডিয়া, এন্টারটেনমেন্ট বা ভালো গান বা ভালো খাদ্য খাবার, ভালো রেস্তোরাঁ, পারফিউম, বডি স্প্রে, ব্র্যান্ডেড জিনিসপত্র, ল্যাভিশ লাইফস্টাইল, লাক্সারি, এগুলো হয়তো আপনাদের ভালো লাগতে পারে বেশিরভাগ বৃষভ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে, প্রত্যেকের নয়, মেজরিটি। তো এ সময় এখান থেকে একটু দূরে থাকার চেষ্টা করতে হবে। এ সময় কিন্তু আপনি অতীতে যদি কোনো ভুল করে থাকেন, বা আপনার কেরিয়ারে, বিশেষ করে কর্মজীবনে কোনো ভুল যদি আপনি করে থাকেন, তাহলে কিন্তু তার ফলস্বরূপ আপনাকে এখন কিন্তু শাস্তি পেতে হতে পারে। প্রয়োজনে আপনার যদি কোনো প্ল্যান বা আপনার পরিকল্পনা যদি থেকে থাকে, সেগুলিকে কিন্তু পরিবর্তন করার প্রয়োজনও কিন্তু এখন আছে। এবং পুরনো কোনো কাজ আটকে আছে, শেষ করে উঠতে পারছেন না, সেগুলিকে যত দ্রুত শেষ করতে পারবেন সেটাই কিন্তু ভালো। আর চেষ্টা করুন যতটা সম্ভব পিছনে থেকে কাজ করা যায়। এ সময় অতিরিক্ত ফ্রন্টে আসার দরকার নেই, কারণ শনি মহারাজ বক্রী হয়েছেন, আর বক্রী হলে একটি ঘর পিছিয়েও কিন্তু ফল দেন। তাহলে কর্মক্ষেত্র, আপনার কেরিয়ারের হাউসের লর্ডও শনি, তিনি কিন্তু নিজের ঘরকেও প্রভাবিত করছেন বক্রী শনি, আর রাহুর সাথে মিলিত হয়েছেন। শনি কালা, আর রাহু কিন্তু মায়া, জাদু, দুটো মিলে কিন্তু কালা জাদু হলো। কারণ শনি রাহুরও একটা কম্বিনেশন এখানে তৈরি হবে। যদিও শনিবৎ রাহু শনির ন্যায় আচরণ করে, তৎসত্ত্বেও কিন্তু বলবো আপনাদের কর্মক্ষেত্রে এ সময় কোনো প্রকার অবহেলা করা থেকে আপনাদেরকে বিরত কিন্তু থাকতে হবে। স্বাস্থ্যগত ব্যাপারে এ সময় আপনাকে কনসিস্টেন্ট হতে হবে, একটা রুটিন মেনে চলার চেষ্টা করতে হবে। সঠিক সময়ে ঘুমানো বা পর্যাপ্ত পরিমাণে ঘুম, সঠিক ডায়েট মেনটেন করা, আপনার যোগ ব্যায়াম, ধ্যান, প্রাণায়ামের সাহায্য নেওয়া, একটু এক্সারসাইজ করা, হ্যাঁ, একটু হেলদিয়ার রুটিনের দিকে চলে যান। তাহলে দেখবেন এ সময় আপনি শনি মহারাজের তরফ থেকে বিশেষ কৃপা কিন্তু আপনারা অর্জন করতে চলেছেন। এবার লাভের ভাবে বক্রী হচ্ছেন, মানে লাভের ভাবকে কি তিনি অত্যন্ত ক্ষতিগ্রস্ত করবেন? করবেন না। তার কারণ গুরু বৃহস্পতিরও কিন্তু নবম দৃষ্টি শনির উপরে থাকবে, আর শনি যে গৃহে বসে আছেন ওই গৃহের লর্ডও কিন্তু গুরু, আর গুরুও কিন্তু শনির নক্ষত্র পুষ্য নক্ষত্রেই গোচর করছেন। তাহলে অবশ্যই আর্থিক মুনাফা আপনাদের বাড়তে চলেছে, এখানে কোনো টেনশন আপনাদের খুব একটা নেই। আয় ইনকাম অবশ্যই বাড়বে, এবং আয় ইনকাম বৃদ্ধিতে যে খুব বেশি সমস্যার সম্মুখীন আপনারা হবেন, এসব বিষয় নিয়ে অতিরিক্ত টেনশন নেওয়ার কিন্তু কোনো প্রয়োজন আপনাদের নেই। বয়সে বড় দাদা দিদিদের সাথে একটু সুসম্পর্ক বজায় রাখার চেষ্টা করুন। তাদের সাথে অহেতুক তর্ক বিতর্ক, অশান্তি না করবার। মাত্রা অতিরিক্ত ফলস কনফিডেন্সের শিকার হচ্ছেন না তো? আর আলসেমি করলেই কিন্তু ক্ষতি। কাজের জায়গায় আপনি যদি 10টায় ডিউটিতে যান, চেষ্টা করুন 10 মিনিট আগে যাওয়ার। যদি 5টায় অফিস থেকে বা ব্যবসার জায়গা থেকে বার হন, চেষ্টা করুন 10 মিনিট বেশি থাকার। তাহলে একটু এক্সট্রা কাজ করুন, কারণ শনি মহারাজ কর্মফলদাতা, কর্ম পছন্দ করেন। ওই তাবিজ, কবচ, মাদুলি, পাথর, জেমস্টোন, শিকড় বাকড় দিয়ে ওনাকে সন্তুষ্ট করা যাবে না। কর্মাণ্যেবাধিকারস্তে মা ফলেষু কদাচন মা কর্মফলে তু বর্মাতে সঙ্গস্ত কর্মাণি। আর এখানে একটা জিনিস আরও দেখবো, যে শনি মহারাজের কিন্তু তৃতীয় দৃষ্টি আপনাদের রাশিতে থাকছে। চোখ কান খোলা রাখুন, আর এই সময় প্রয়োজনে কোনো ব্যাড হ্যাবিটকে পরিবর্তন করুন। মাথার যন্ত্রণা, টেনশন একটু কিন্তু বাড়তে পারে, মাথা ব্যথাও কিন্তু একটু বাড়তে পারে। বাইরের, যেহেতু শনি মহারাজের কিন্তু পূর্ণ দৃষ্টি বক্রী শনির আপনাদের 5th হাউসে থাকবে, এ সময় যে সমস্ত দম্পতি প্রথম সন্ততি গর্ভধারণ করবেন বা ডেলিভারি করবেন, অবশ্যই জ্যোতিষতাত্ত্বিক পরামর্শ গ্রহণ করে করুন। বাইরের খাদ্য খাবার খেলেই কিন্তু এ সময় পেটের সমস্যা, বদহজমের প্রবলেম বেড়ে যাবে। প্রেমের জীবনে কিছু সমস্যা কিন্তু এ সময় উপস্থাপিত হতে পারে। সাবধানে গাড়ি ঘোড়া চালান, চোটাঘাত কিন্তু লাগতেই পারে। শ্বশুর শাশুড়ির সাথে অহেতুক তর্ক বিতর্কে যেন জড়াবেন না। পরিবারের সদস্যদেরকে ভ্রমিত করবেন না, মিথ্যে কথা বলা থেকে বিরত থাকুন। তবে হ্যাঁ, ভাগ্য আপনাদেরকে সঙ্গ প্রদান করতে চলেছে, ভাগ্যের সমর্থন আপনারা অবশ্যই প্রাপ্তি করবেন। তবে হ্যাঁ, সেখানেও কিন্তু পরিশ্রমের প্রয়োজন আছে আপনাদের ক্ষেত্রে। মায়ের শরীর স্বাস্থ্যের দিকে আপনারা একটু নজর রাখুন। আপনাদের মধ্যে যারা কৃতিকা নক্ষত্রের জাতক জাতিকা, সূর্যের নক্ষত্র আপনারা, তাহলে সূর্যের নক্ষত্র মানে যে শনির যে খুব প্রিয় নক্ষত্র এমন তো নয়। তবে শনি মহারাজের খুব বেশি বিপরীত পক্ষের নক্ষত্র কৃতিকা এমনও নয়। তবে কৃতিকা নক্ষত্রের জাতক জাতিকাদের এই সময় কিন্তু এই আমি কাজ করা ছেড়ে দিতে হবে। অর্থাৎ সব কিছুতে লিডারশিপ দেখাতে গেলে কিন্তু এ সময় হবে না। চেষ্টা করতে হবে টিম ওয়ার্ক করার, সকলের তরে সকলে, প্রত্যেকে আমরা পরের তরে। এটা যদি আপনারা মেনে নিতে পারেন, ভালো ফল পাবেন। লেবারদের সাথে যদি অহেতুক তর্ক বিতর্ক করেন, তাদেরকে যদি ছোট নজরে দেখেন, বয়োজ্যেষ্ঠদের, তাহলে কিন্তু সমস্যায় পড়ে যেতে পারেন।
নজর রাখুন। রোহিণী নক্ষত্রের জাতক জাতিকাদের কিন্তু যেহেতু চন্দ্রের নক্ষত্র আপনারা, তাহলে একটু চঞ্চলতার প্রবণতা আপনাদের মধ্যে থাকতে পারে, হুটহাট করে রেগে যাওয়ার প্রবণতাও আপনাদের মধ্যে থাকতে পারে। আর শনি মহারাজ তো শনায় 2.5 বছর টাইম নেন একটা রাশি থেকে আরেকটা রাশিতে গোচর করতে। তাহলে আপনাদেরকে এ সময় ধৈর্য শক্তি অবলম্বন করতে হবে। আপনাদের ক্ষেত্রে মেন লাইন হচ্ছে এ সময় ধৈর্যে বসতে লক্ষ্মী। তাহলে ধৈর্য ধরে যদি চলতে পারেন তবেই কিন্তু লাভান্বিত হবেন এ সময়। ধৈর্য হারালেই কিন্তু ক্ষতি। তাড়াহুড়ো হটকারিতা শয়তানের কাজ। আর আপনারা যখন কোনো কথা বলছেন বা কোনো সিদ্ধান্ত নিচ্ছেন বা কোনো কর্ম করার প্ল্যানিং করছেন, অনেক ভাবনা চিন্তা করুন। এক্ষুনি কথাটা বলতে ইচ্ছা করছে, কথাটাকে আটকে নিন, নিয়ে সেটাকে কিছুক্ষণ পর বলুন, 10-15 মিনিট পর বলুন, ভাবুন, আরও ভাবুন, চেষ্টা করুন যতটা অর্গানাইজ ওয়েতে এ সময় কথা বলা যায়, কাজ করা যায়, সেটি আপনাদের ক্ষেত্রে বেটার। আর রোহিণী নক্ষত্রের জাতক জাতিকাদের কিন্তু এ সময় আপনাদের মধ্যে যাদের চন্দ্র খারাপ তাদের কিন্তু ডিপ্রেশনের যোগ, হতাশার যোগও কিন্তু বাড়বে। মৃগশিরা নক্ষত্রের জাতক জাতিকা যারা আছেন, যেহেতু মঙ্গলের নক্ষত্র আপনারা, তাহলে আপনাদের মধ্যেও কিন্তু চঞ্চলতা বেশি, রাগও একটু বেশি হতে পারে এবং সবসময় ওয়ার মুডে থাকতে পারেন, রিভেঞ্জ নেওয়ার মুডেও থাকতে পারেন। প্রত্যেকেই নয়, কারোর ক্ষেত্রে, বিশেষ করে যাদের ড্রাইভার কন্ডাক্টর নাম্বারের মধ্যে যাদের 9 আছে, অর্থাৎ 9 তারিখ, 18 তারিখ বা 27 তারিখে যারা জন্মেছেন, তাদের ক্ষেত্রে কিন্তু আমরা এগুলো আরও বেশি করে পরিলক্ষিত করে থাকি। মৃগশিরা নক্ষত্রের জাতক জাতিকাদের ক্ষেত্রে এ সময় পরাক্রম তো আপনাদের বাড়বে, কিন্তু পরাক্রমের বশবর্তী হয়ে কোনো ভুল সিদ্ধান্ত কিন্তু আপনি গ্রহণ করে ফেলতে পারেন। এ সময় অতিরিক্ত যোগ ব্যায়াম, ধ্যান, প্রাণায়াম করুন, হার্ডওয়ার্ক করুন, শরীরের ঘাম ঝরান এবং চেষ্টা করুন যতটা সম্ভব মাথাকে ঠান্ডা রাখা যায়। মাথা গরম করে আপনি কিন্তু কোনো না কোনো ভুল সিদ্ধান্ত কিন্তু এ সময় গ্রহণ করে ফেলতেই পারেন। এজন্য সব বিষয়ে সবার ক্ষেত্রে নাক গলানোর কোনো প্রয়োজন নেই। কারোর বিষয়ে যদি কোনো রিভেঞ্জ নেওয়ার কোনো ব্যাপার থেকে থাকে আপনার কাছে, তাহলে সেটা গ্রহণ করুন, কিন্তু 11ই ডিসেম্বর পরে করুন, আগে করার দরকার নেই। যারা আর্মি, পুলিশ, ডিফেন্স, অটোমোবাইল ইন্ডাস্ট্রি, ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি বা মেডিকেল রিপ্রেজেন্টেটিভ আছেন, নেটওয়ার্কিং, মার্কেটিং, সেলসের কাজ করেন, তাদেরকেও কিন্তু বলছি এ সময় ধৈর্য ধরে চলতে হবে। ওই তাড়াহুড়ো করলেই কিন্তু ক্ষতি, মাথায় রাখুন। আর যাদের নেম নাম্বার 8, নাম সংখ্যা যাদের 8, তারা ইমিডিয়েট আমাদের সাথে যোগাযোগ করুন। বুঝবেন কি করে? গুগলে গিয়ে সার্চ করুন নেম নিউমারোলজি ক্যালকুলেটর, নেম নিউমারোলজি ক্যালকুলেটর। সেখানে নিজের ফুল নেম বসিয়ে চেক করে দেখুন, যদি 8 হয় তাহলে ইমিডিয়েট যোগাযোগ কিন্তু আপনাদেরকে করতে হবে। প্রতিকার স্বরূপ আলোচনা করতে গিয়ে আপনাদেরকে বলবো শনি মহারাজের প্রণাম মন্ত্র, ওম নীলাঞ্জন চায় প্রক্ষং রবি সুতং মহাগ্রহম ছায়া গর্ভ সম্ভুতং তং নমামি শনিশ্চরম। প্রত্যেক দিন সন্ধ্যাবেলা করে আপনারা 8 বার করে জপ করুন, অথবা শনি মহারাজের বীজ মন্ত্র ওম প্রাং প্রিং প্রংশ শনিশ্চরায় নমঃ অথবা ওম শ্যাম শনিশ্চরায় নমঃ, এটিও আপনারা জপ করুন, উপকৃত হবেন। তবে যেহেতু শনি মহারাজ কর্মফলদাতা, কর্মের মাধ্যমে তো তাকে সন্তুষ্ট করতে হবে, এজন্য পরসমালোচনা, পরচর্চা, পরনিন্দা, রাগ, বিদ্বেষ, হিংসা, ঘৃণা, ইগো, অহংকার, এই ধরনের নেতিবাচক অনুভূতিগুলি থেকে দূরে থাকুন। ধর্মপ্রাণ, কর্মনিষ্ঠ মাতৃভক্ত হন। বাসি খাদ্য খাবার খাবেন না। সময়ের কাজ সময়ে করুন, হাইজিন মেনটেন করে চলুন এবং শ্রমিক সম্প্রদায়, বয়োজ্যেষ্ঠ মানুষজনদেরকে একটু সেবা করুন। আর যদি পাপ করে থাকেন তাহলে মাথায় রাখতে হবে, পাপ কিন্তু বাপকেও ছাড়ে না। আর বক্রী শনি কিন্তু হিসাব নেওয়ার জন্যই আসে এবং আমাদেরকে শিক্ষা দেওয়ার জন্য। তিনি আমাদেরকে যে শাস্তি দেওয়ার জন্য আসছেন এমনটি কিন্তু নয়, তিনি আমাদেরকে শিক্ষা দিয়ে যান আমাদের জীবনকে আরও উন্নত থেকে উন্নততর করবার জন্য। এনি টাইম যোগাযোগ করতে পারেন। প্রতিবেদনটি কেমন লাগলো আপনারা জানান নিচের কমেন্ট বক্সে। ভালো লাগলে একটি লাইক করতে ভুলবেন না। এই আশা রেখে আমি আমার বাণীকে এখানেই বিরাম প্রদান করছি। সংসারে অশান্তি, প্রেমে বাধা বা বিবাহে অনিশ্চয়তা, ব্যবসাতে ক্ষতি বা চাকরিতে ডামাডোল, অসুস্থতা, দুঃখ, দারিদ্রতা থেকে কিছুতেই রেহাই মিলছে না, পরীক্ষায় ফেল, তাহলে আর দেরি কেন? জীবনের যাবতীয় সমস্যার সমাধান করব আমরা। বাস্তুশাস্ত্র, সংখ্যাতত্ত্ববিদ্যা, লাল কিতাব, বৈদিক জ্যোতিষশাস্ত্র, কৃষ্ণমূর্তি প্রভৃতি পদ্ধতিতে জন্মছক বিচার করা হয়। প্রয়োজন অনুভব করলে স্ক্রিনে ফ্ল্যাশ হওয়া নম্বরে যোগাযোগ করতেই পারেন।